আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাই। তো আজকে ব্লগটা দেখো, এখন বেজে গিয়েছে অলরেডি 10টা। তো 10টা থেকে স্টার্ট করছি। সকাল থেকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তো সেই কারণে সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি আর কি। তো তোমাদের সাথে কাজবাজ কোনো কিছুই দেখাতে পারিনি, কারণ সকালে প্রচণ্ড মানে বৃষ্টির সাথে কী হয়েছিল বলো তো, ঝোড়ো হাওয়া বইছিল, প্রচণ্ড ঝড় হচ্ছিলো আর কি। তো এই কারণে তোমাদের সাথে বাকিটা কিছু শেয়ার করতে পারিনি। তো ওই জন্য 10টা থেকে স্টার্ট করছি ব্লগটা। আর এখন পুরো রোদ ঝলমলে আকাশ। তো রান্নার দিকটা হচ্ছে ভাত হয়ে গিয়েছে, তো তরকারি হবে। আর পুকুরে গিয়েছে আমাদের বাড়ির সকলে মিলে মাছ ধরতে আর কি। তো আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা আর তোমাদের দাদা ভাই 3জন মিলে গিয়েছে মাছ ধরতে। আজকে যেহেতু দোকানে যায়নি, সানডে, তো রবিবার বলে আজকে আর কেউ দোকানে বেরোয়নি আর কি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর আমি কি করছি বলো তো, সেই ফাঁকে তোমার দাদাভাইরা সকলে গিয়েছে মাছ ধরতে, আর আমি আমাদের একটা মানে কি বলবো, সবজি রাখা, তারপরে বাসন রাখার একটা শোকেস মতন করা আছে আর কি। তো ওটা আমি ক্লিন করছি এবং পরিষ্কার করার চেষ্টা করছি পুরো দিকটা আর কি। তো ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আজকে একটা পর্দা সিস্টেম করবো আর কি জিনিসটা। তো ওই জন্য সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এদিকটায় চলে এসছে তোমাদের দাদাভাই, আমাদের শ্বশুরমশাই সকলে মিলে মাছ ধরতে। তো আমি ভাবলাম একটু মাছের জায়গা থেকে ঘুরে আসি, কারণ কি বলো তো, পুকুরে মাছ ধরা দেখলেই যেন মনে হয় কী মাছ উঠছে দেখি, কী মাছ উঠছে দেখি। তো ওই জন্য তোমাদের সাথে কথা বলে, আর হচ্ছে শোকেসটা এখনও ক্লিন করা হয়নি, তো ভাবলাম আগে পুকুর পাড় দিয়ে ঘুরে আসি। তো ওই জন্য পুকুর পাড়ে চলে এসেছি। তো দেখো, প্রথমবার জাল মারলো, একটাও কোনো মাছ পেলো না। আসলে কি বলো তো, বর্ষার সিজন, তো বর্ষার সিজনে পুকুর পুরো জলে ভরা থাকে, আর মাছ অত সহজে ধরা যায় না। আর ওই যে দেখো, আমার ভাসুরের ছেলেও এসছে, প্রায় 3জন 4জন সকলেই এসছে আর কি, সবাই মিলে পুকুরে মাছ ধরছে। এই যে দেখো কত ছোট ছোট মাছ পড়েছে, এগুলো হচ্ছে সব হচ্ছে চারা পোনা যাকে বলে। তো পোনা মাছ তো রয়েইছে, আর সঙ্গে কি আছে বলো তো, সঙ্গে আছে রূপচাঁদ মাছ। তো ছোটো মাছ যেহেতু আর কি, তো সেই কারণে কোনো মাছ নিল না, আবার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর কি। তো এইভাবে পুকুর থেকে কিন্তু বর্ষাকালে মাছ ধরাটা খুব চাপের ব্যাপার হয় আমাদের মানে বাড়ির দিকে। কারণ কি, প্রত্যেকটা পুকুরই জলে ভরা, পুকুরে মাছ রয়েছে কিন্তু মাছটা মানে কি বলবো, জালে ওঠাটা প্রচণ্ড চাপের। তো ওই জন্য দেখো সকলেই চেষ্টা চালিয়ে যাচ্ছে, দেখা যাক চেষ্টা সফল হয় কিনা। আর তোমরাও দেখতে থাকো এবং সঙ্গে থাকো, যদি মাছ পাই অবশ্যই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো। তো দেখো বন্ধুরা, ওদিকটা মাছ ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর আমার দেখো অগাধ কাজ পড়ে গিয়েছে। তো এই শোকেসটা আর কি অনেক দিন ধরেই এখানে রয়েছে, প্রত্যেকটা জিনিসপত্র পরিষ্কার করব বলি, কিন্তু কোনোদিনই সময় পেয়ে উঠি না, কারণ ঘরের মধ্যে আমাদের একটা রান্নাঘর আছে আর কি। তো সেখানেও জিনিসপত্র অগোছালো, সেটা গুছিয়ে রেখেছি, তার এটা বাইরে থাকে বলে এটা তেমনভাবে গোছানো হয়নি। তো ওই জন্য ভাবলাম আজকে যেহেতু অনেকটা সময় আছে, ঝেড়ে ঝুড়ে ভালো করে পরিষ্কার করে নিই। তো ওই জন্য ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখো, তো এখানে কিন্তু মানে কি বলবো, রান্নার যে সবজিগুলো, সেই সবজিগুলো একটু রাখা থাকে, আর তেমন কিছুই রাখা থাকে না, আর বিভিন্ন খালি কৌটো এই সমস্ত কিছু থাকে। তো দেখো, যতটা সম্ভব আমি আজকে সমস্ত জিনিস ওই ঘর থেকে বেশি পরিমাণে এনে এই ঘরে সাজিয়ে সাজিয়ে রাখছি, কারণ কি বলো তো, ওই ঘর থেকে সবসময় এই ঘরে আনাটা প্রচণ্ড চাপের হয়ে যায়। তো রান্না করতে করতে অনেকবার উঠতে একটুও ভালো লাগে না। তো ওই জন্য যতগুলো পারলাম ততগুলো, মানে মশলা থেকে শুরু করে চিনি,
তারপরে দেখো তেজপাতার কৌটো, তো সমস্ত কিছু আমি এক এক করে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি মুছে মুছে। তো ওই ঘর থেকে কিছু এনেছি আর এই ঘরে কিছু ছিল, তো সবটা মিলে সব গুছিয়ে রাখছি আর কি। আর তারপরে তো রান্না আছেই। কী বলো তো, উনুনে রান্না করি যেহেতু, তো গ্যাসটা কিছুদিন হচ্ছে শেষ হয়ে গিয়েছে আর গ্যাসে সেভাবে রান্নাও হয় না, মানে রাতের রান্নাটা মাঝে মধ্যে গ্যাসে করতাম। তো যেহেতু গ্যাসটা শেষ হয়ে গিয়েছে উনুনেই রান্না করতে হবে। তো উনুনে রান্না করতে গেলে দেখো বড় কাজ হচ্ছে, মানে বড় রান্নার জিনিস হচ্ছে ভাত। সেই ভাতটা হয়ে গিয়েছে যখন আর তেমন কোনো চাপ নেই। তো দেখো এদিকটা আমি কাজ করতে করতে দেখলাম শাশুড়ি মা নিয়ে চলে এসেছে একটা বড় মৃগেল মাছ। তো জানি না এটা মৃগেল না রুই, দেখে তো মনে হচ্ছে মৃগেল মাছেরই মতন। আর কটা ছোট মাছ পেয়েছে। তো দেখো আমাদের পুকুরে যেহেতু পার্শে মাছ ছাড়া আছে, এই যে দেখো কত বড় বড় হয়েছে, দেখো পার্শে মাছগুলো ধরা যায় না, ভীষণ চালাক শ্রেণীর মাছ হচ্ছে পার্শে মাছ। তো দেখো যেহেতু আমার ওই দিকের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে, পর্দা টর্দাও টানিয়ে দিয়েছি ভালো করে, তো সেটা আর তোমাদেরকে দেখালাম না। আর দেখো এখানে মাছটা নিয়ে চলে এসেছি যে মাছটা কেটে নেবো, রান্নার কাজটা তো করতেই হবে, এমনিতেই অনেকটাই লেট হয়ে গিয়েছে সমস্ত কাজ করে উঠতে, আর এদিকে মাছ ধরতে ধরতেও অনেকটা লেট হয়ে গিয়েছে। তো ওই জন্য দেখো মাছটাকে ভালো করে বেছে নেবো, তো তারপরে রান্নার ধারে যাবো। তো রুই মাছ বলো মৃগেল মাছ বলো যাই বলো, আবারও বলে দিচ্ছি। তো এই মাছটাকে দেখেই আমার মনে হচ্ছে মাছের পেটে মনে হচ্ছে ডিম রয়েছে। তো দেখবে ডিমওয়ালা মাছ বা ডিমযুক্ত মাছ খেতে কিন্তু অত ভালো লাগে না, ডিম হয়ে গেলে সেই মাছের কোনো টেস্টই থাকে না। তো কি করব, মানে কি বলবো, যাকে বলে নেই মামার থেকে খানা মামা, অনেক ভালো একটা কথা রয়েছে না, তো সেরকমই আর কি। তো অনেক চেষ্টা করে এই মাছটা পেয়েছে, তো এই মাছটা ছাড়ার কোনো আর ব্যাপারই নেই আর কি। তো ওই জন্য মাছটাকে ভালো করে বেছে ধুয়ে তারপরে রান্নার ধারে যাব। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আর দেখো অনেকটা বড় মাছ, তো মাছটা কাটতে কাটতে আমার হাতটাও হালকা করে অল্প কেটে গিয়েছে। কি করব বলো, হাতটা এত জ্বালা করছে, তো কিছু করার নেই, জ্বালা করতে করতেই মাছটা কাটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য। আর এখন হয়ে গিয়েছে অলরেডি 3টে, তো আমাদের লাঞ্চও হয়ে গিয়েছে, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, রান্নাঘরের অবস্থা তো প্রচণ্ড খারাপ ছিল, তোমরা তো দেখতেই পেলে। সমস্ত কিছু গুছিয়ে রেডি করে রান্না করে উঠেছি, অনেকটাই লেট হয়ে গিয়েছে, তো ওই কারণে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আলু দিয়ে করেছিলাম ওই মাছের ঝাল, আর করেছি ওই মাছের সঙ্গে যে ছোটো ছোটো মাছগুলো ছিল, মানে হচ্ছে পার্শে মাছগুলো ছিল, তো এই পার্শে মাছ দিয়ে কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে একটা মাখো মাখো তরকারি। তো এই ছিল আজকে লাঞ্চের মেনু আর কি। তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর পুকুর থেকে তো তোমরা তো দেখতেই পেলে একদম পাকা মৃগেল মাছ ধরা হয়েছিল, অনেকটাই বড় ছিল। আর দেখো এখন মানে কি বলবো, আজ থেকে 10 তারিখ পর্যন্ত তোমাদের সাথে আমি মানে কি বলবো বড় বড় ব্লগ শেয়ার করতে পারবো না। কারণ কি বলো তো, বড় বড় ব্লগ শেয়ার করতে পারবো না, এই কারণে বলছি, মানে বড় বলতে হয়তো একটু ছোট ব্লগই যাবে এখন বেশ কিছুদিন, কারণ কি সামনে আমার একটু পরীক্ষা আছে, এক্সাম আছে আর কি। তো বুঝতেই পারছো, ওই কারণে আমি তোমাদের সাথে বড় ব্লগ শেয়ার করতে পারছি না এখন, মানে একদম পুরো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। এইটার কারণে আর কি একটু পড়াশোনা করতে হচ্ছে, তো পরীক্ষা থাকলে বুঝতেই পারছো পড়াশোনা তো করতেই হবে। তো না হলে মানে কি বলবো, জানি না কিছু মানে কি হবে কি না হবে জানি না, তবু সবাই কী চায় বলো তো, পরীক্ষার সময় নিজের বেস্টটা মানে নিজের সবচেয়ে ভালোটা দেওয়ার চেষ্টা করে আর কি। তো সারা বছর দেখো সেভাবে পড়াই হয় না, একদম লোকে বলে না মরার সময় হরিনাম, তো সেরকম একটা ব্যাপার হয়েছে আর কি আমারও। তো মরার সময়ই হরিনাম। তা 10 দিন নয়, আজকে হয়ে গেল 3-4 তারিখ আর কি। তার 1 সপ্তাহ মতন বাকি আছে, তো ওই কারণে একটু জোর কদমে পড়াশোনা করতে হচ্ছে, ওই কারণে বড় ব্লগ আর শেয়ার করতে পারছি না, ছোটো ছোটো ব্লগই শেয়ার করছি। তো চলো, আর হচ্ছে আমি এখানে থাকবো না,
মানে যেহেতু পরীক্ষা পড়েছে আমার হচ্ছে অনেকটা দূরে বাড়াইপুরে আর কি, তো ওই কারণে এখানে আমি থাকছি না। তো সে বিষয়ে আমি তোমাদের পরে অবশ্যই বলবো। তো এখানে থাকবো না আর কি, কালকে মানে কাল কাল দিনটা আমি থাকবো, তারপরে পরশু দিন আমার টিউশন পড়িয়ে আমি চলে যাব বাপের বাড়ি। তো ওখানে থাকলে পড়াশোনাটা ভালো হয় বলো। দেখো শ্বশুর বাড়িতে হয় সব কিছুই হয়, কেন হয় না, নিজের চেষ্টা থাকলে সব জায়গাতেই পড়াশোনা হয়, সব জায়গাতেই সব কিছু হয়। তো তবুও দেখো এখানে যদি বসে পড়ি আর যদি অন্য কেউ মানে শাশুড়ি মা বলো আর আমাদের মায়েরানি বলো যদি কাজ করে নিজেরই খারাপ লাগে বলো। তো এই কারণে ভাবছি এক সপ্তাহ কি 7-8 দিন মতন বাপের বাড়িতে চলে যাব, ওখানেই পড়াশুনো করবো, ওখান থেকে পরীক্ষা দিতে যাব। আর তোমাদের দাদাভাই তো সঙ্গে থাকবেই আমার। তো ওই কারণে ওখানে চলে যাব, পরশু দিনই চলে যাব, কালকের দিনটা থাকবো তারপরের দিন চলে যাব। তো চলো আমি কিন্তু ভিডিওটা আর বাড়াবো না, কারণ 3টে থেকে আমার ক্লাস আছে আর অলরেডি 3টে হয়ে গিয়েছে। তো 3টে থেকে লাইভ ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করি আর কি। তো 3টে থেকে যেহেতু ক্লাস আছে ওই জন্য ভিডিওটা আর একটু বাড়াবো না। তো চলো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক করে দিও, আর যারা নতুন ভিউয়ার্স অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ কিন্তু সকলেই সুস্থ থেকো আর ভালো থেকো। দেখো সবচেয়ে বড় কথা আমাদের ভালো থাকা, ভালো থাকাটা কিন্তু সবচেয়ে মানে কি বলবো, সারাদিনের তুমি খাও না খাও থাক ঘুমাও না ঘুমাও জন্য যাই কিছু করো না কেন, তার থেকে সবচেয়ে বড় জিনিস কী বলো তো, ভালো থাকা। যদি আমি ভালো থাকি মনের দিক থেকে, শারীরিক দিক থেকে, সব দিক থেকে যদি ভালো থাকার চেষ্টা করি এবং ভালো থাকি, তাহলে দেখবে সব কিছু মিলেমিশে একটা ভালো কিছু আমাদের কাছে সবসময় প্রতিনিয়ত থাকে। তো এই কারণে আমি নিজে হাজার কষ্ট হলেও ভালো থাকার চেষ্টা করি। তো তোমরাও ভালো থেকো এবং সুস্থ থেকো, আর মনে যাই থেকো মুখে সবসময় যেন খুশি হাসিটা থাকে। তো চলো বন্ধুরা, টাটা।